এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ভয়াবহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি। এছাড়া মে মাসের শেষের দিকে দুটি ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে। একটি ঘূর্ণিঝড় বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরের বুকে মূলত মাসের শেষের দিকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। এই শক্তির নাম দিয়েছে শ্রীলঙ্কা। তো আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, এছাড়া দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে এবং এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে সর্বশেষ কি লেটেস্ট আপডেট তুলে ধরছে তা জানাবো। এবং আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে তা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আজ রাতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী মেঘ তৈরি হয়ে গেছে। গতকালের আপডেটেও জানিয়েছিলাম আজ রাতে পশ্চিমবঙ্গের কপালে কিন্তু দুঃখ রয়েছে। বিশেষ করে বাঁকুড়ার উপর দিয়ে কিন্তু দেখুন কি পরিমাণ শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে আরামবাগ, এদিকে বাঁকুড়ার এবং পূর্ব দিকে বর্ধমান, এই সকল এলাকায় ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রাতে। শিউরি, নালহাটি, কাতুয়া অঞ্চল, উত্তর দিকে এখানে পশ্চিমবঙ্গের দেখুন বেশিরভাগ এলাকার রাতে শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি জনগতি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন এবং সতর্ক করে দিবেন। এদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে রাতে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অনেক অঞ্চলে। যশোর, খুলনা, এখানে অভয়নগর, নড়াইল, রাতে অনেক এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড আকারে। এবং মেহেরপুর, তারপর দিকে আলমডাঙ্গা, এখানে দেখুন দামোহদা এবং কটসারপুর থেকে শুরু করে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, এখানে রাতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি রাজশাহী বিভাগের দিকে মোহনপুর এলাকা, পুতিয়া এবং রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তাপুর আকাশ মেঘলা থাকবে এবং পাটনটুলা, আক্কেলপুর, আদমদিঘি সঙ্গে কয়েকটি এলাকায় ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগের মাদারীপুর, গুরুনাদি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মকসুদপুর, শিবচর এবং দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা সহ সকল এলাকায় রাতে আকাশ মেঘলা থাকবে। দেখুন 15 মে সন্ধ্যা থেকে রাতের মধ্যে শক্তিশালী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিমের অনেক এলাকা। আর এদিকে মায়ানমার সংলগ্ন অঞ্চলে কিন্তু শক্তিশালী ব্যাপক বৃষ্টিপাত কিন্তু তৈরি হয়েছে এবং রাতে এটি টেকনাফ সহ এখানে বর্ডার এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। যদি উপযুক্ত পরিবেশ পায় বা শক্তি থাকে তাহলে কক্সবাজার সহ এখানে একেবারে পাহাড়ি এলাকা পর্যন্ত রাতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থেকে যাবে। এবং বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে আমরা দেখতে পাচ্ছি না। যদি পরিবেশ দেখতে পাই জানাবো। এবার চলে যাচ্ছে আগামীকালের আপডেটে। আগামী 2 থেকে 3 দিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা আছে আসুন আমরা এক নজরে দেখে নিই। এদিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার মডেল রিপোর্ট অনুযায়ী আজকে যে রাতে দেখুন শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাতুয়া, মেহেরপুর, শাইলকুপা এই সকল এলাকায় শক্তিশালী প্রবল আকারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এবং শুক্রবার দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। উত্তরাঞ্চল, সিলেট বিভাগের অনেক এলাকায়, বড়লেখা, কুলাউড়া, হাইলাকান্দি অঞ্চল থেকে শুরু করে এবং আশেপাশে অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুধু তাই না প্রিয় দর্শক বন্ধুরা, বিশনবাপুর, ফেনারবাগ এবং চাতুকবাজার সহ আরও অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। বাগমারা এবং এখানে টুরা সহ উত্তরবঙ্গেরও অনেক এলাকায় দফায় দফায় নতুন করে কালবৈশাখী ঝড় বৃষ্টির মেঘ তৈরি হবে এবং সঙ্গে থাকবে ব্যাপক বজ্রপাত এবং অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত 16 তারিখ নাগাদ। তখন দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম, যদিও হয় সামুদ্রিক এলাকায় আংশিক স্থানীয় মেঘ তৈরি হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। এবং শনিবার 17 মে আবারও উত্তরবঙ্গে শুরু হতে পারে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। তখন মাদান অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গে পেনারবাগ, বিশনবাপুর সহ নেত্রীগোনা, ফুলপুর এবং বাগমারা, ঢালু, নালিতাবাড়ি এই এলাকা জুড়ে এবং এদিকে শিলিমারি অঞ্চল, পীরগঞ্জ, রাজীবপুর, গাইবান্ধার উপর দিয়া, রংপুর,
এবং ঠাকুরগাঁও উত্তরবঙ্গের জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে শনিবার দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি দেশের মধ্য অঞ্চল রাজধানী ঢাকা থেকে শুরু করে পূর্ব দিকে পাহাড়ি এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল কাকড়াছড়ির দিকে এই এলাকায় মগরাবাড়ি এবং দিঘিনালা 17 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা, উদয়পুর এবং এদিকে বর্ধমান, হোমনা, আর এদিকে দেখুন শাইলকুপা, ফরিদপুর, মেহেরপুর এই সকল এলাকায় এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু শক্তিশালী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা থাকবে। এবং রবিবার 18 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানে আপনার অঞ্চল রয়েছে কিনা, একেবারে উত্তরবঙ্গে পেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, চরকাই, জৈন্তিয়াপুর। মূলত আপাতত আগামী কয়েকদিন জেলায় জেলায় যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা কিন্তু উত্তরাঞ্চলের সম্ভাবনা খুবই বেশি, উত্তরাঞ্চলের সম্ভাবনা অনেকটা বেশি। তবে 18 তারিখ নাগাদ এখানে এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শিউরি, কাতুয়া, শান্তিপুর সহ এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আপাতত দক্ষিণাঞ্চলে 17 বা 18 তারিখ 19 তারিখ নাগাদ বৃষ্টির কিছুটা সম্ভাবনা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এরই মাঝে চট্টগ্রাম বিভাগের উপর সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমনিরহাট, এখানে চরি, লালমোহন এই সকল এলাকায় দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 19 তারিখ নাগাদও বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এবং এরপরে 20 তারিখ নাগাদ দেখুন একেবারে উত্তরবঙ্গের অনেক এলাকায় ভয়াবহ ব্যাপক বজ্রপাত সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। একেবারে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় দেখুন শক্তিশালী ভয়াবহ একেবারে কালবৈশাখী সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। দক্ষিণাঞ্চলে যে বৃষ্টিপাত থাকতে পারে যা বিক্ষিপ্ত আকারে স্থানীয় মেঘ তৈরি হবে এবং সঙ্গে দক্ষিণে কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে বঙ্গোপসাগর বুকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়টি কিভাবে তৈরি হয় আসলে আমরা এক নজরে দেখিনি। মূলত 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে বাসা বাঁধতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে ঘূর্ণিঝড় শক্তি। আর আরব মহাসাগরের বুকেও কিন্তু তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। দুটি ঘূর্ণিঝড় কিন্তু আসতে পড়বে। এদিকে আমরা যদি দেখি বঙ্গোপসাগরের একেবারে মাসের শেষের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে। দেখুন আন্দামান সাগর দিয়ে বা এখানে সমুদ্র দিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হবে। আপাতত আবহাওয়ার পূর্বাভাস মডেলের রিপোর্ট অনুযায়ী এটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। এরই মাঝে কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে এখানে বেশিরভাগ এলাকায় প্রবল আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। এবং এখানে দেখুন টেকনাফ সহ ওকিয়া, চানমার্টিন, কক্সবাজার এবং এখানেও কিন্তু এর প্রচণ্ড প্রভাব কিন্তু দেখা যাচ্ছে আপাতত। তবে এটি কিন্তু চেঞ্জ হতে পারে, এর গতিবিধি পরিবর্তন হতে পারে বা এই ঘূর্ণিঝড়ে কিন্তু পরিবর্তন আসতে পারে বা ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী বা এরকম পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। তবে আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে বা কোথায় আঘাত আনবে অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত দেশের উপর ইতিমধ্যে তাপমাত্রা কিছুটা কমলেও দেশের অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে এবং আগামীকালও রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, ঢাকা, আগরতলা, কাপাসিয়া ব্যবসা গরম থাকতে পারে আর্দ্রতাজনিক। এছাড়া এদিকে দুলিয়ান অঞ্চল, গোদ্দা, নালহাটি, দুমকা, দেওঘর, গিরডি, এখানে মিহিজাম সহ এখানে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এরপরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, আমরা সরাসরি যাচ্ছি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দিকে রয়েছে। যদি একটু দেখি আগামী 12 ঘন্টায় রাজশাহী বিভাগের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, মেহেরপুর, শাইলকুপা, কাতুয়া, শান্তিপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় যদি আমরা একটু ম্যাপটা দেখি, আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা মায়ানমার অঞ্চলে, এছাড়া দেশের এখানে পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের দুদিনে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে উত্তরাঞ্চলে, রংপুর, আলিপুরদুয়ার, সিলেট এবং এর উত্তরাঞ্চলে পরের দুদিনে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বেশি এবং পরের 4 দিনে আরও ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে। তখন রংপুর বিভাগ থেকে শুরু করে ডুবুরি অঞ্চল, কুচবিহার, ঠাকুরগাঁও এবং উত্তরবঙ্গে যে বিশনবাপুর সহ
প্রায় 130-40 মিলিমিটার পর্যন্ত সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত করার সম্ভাবনা মূলত পরবর্তী 4 দিনের মধ্যে। পরবর্তী 4 দিনের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত বা শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে। ব্যাপক বজ্রপাতযুক্ত এবং মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলে, এবং পরের 8 দিনের মধ্যে কিন্তু একেবারে ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল। পরের 8 দিনে কিন্তু 364 মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে গোলাপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার এবং ময়মনসিংহ, সিলেট। এখানে দেখুন কি পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 8 থেকে 10 দিনের মধ্যে। তো অবশ্যই এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।